সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমার নহরের পুতুল জগৎ করলেন ও জানা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকিরটা হলো জান্নাতের বাগানের মেহমানদের জন্য জান্নাতি খাবার। এই পিসিটি তো ঘুমায়, তাবারক আছে, তাবারক আছে রে মাহফিলে? তাবারক নাই? এক আছে? নাই নাই? একদম ঠিক কাজ, একদম ঠিক কাজ, আমার পছন্দ হয়েছে। তাবারক ছাড়া মাহফিল মানি ইমানি পরীক্ষার মাহফিল, কথা কয় না? তাবারক ছাড়া মাহফিল মানি ইমানি পরীক্ষার মাহফিল। আর তাবারক ওয়ালা মাহফিল এখানে হজবরল আছে, আছে না নাই? আরে জোরে আছে। যাই হোক, তাবারক নাই, তারপর আপনারা বসতেন, এটার জন্য আপনাদেরকে স্পেশাল ভাবে আমি মোবারকবাদ জানাই। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেছে, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। কি বলে? আল্লাহ যেন জিকির করা দেখলে মানুষ তোমাদেরকে যেন পাগল বলে। কারণ পাগলের মতো জিকির করো এই কারণে, পৃথিবীর যেই কোনো জিনিসকে ক্লিয়ার করার জন্য একটা উপকরণ আছে, আর মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো মাওলার জিকির। এই যে আমি দুরূদ পড়েছি, আপনারা পড়েন না, ছোট্ট দুটো হাদিস বলি। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, জুমার দিনে কেউ যদি প্রাণের নবীর সাথে প্রেমে ধরে লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, আমার আল্লাহ খুশি হইয়া তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ maaf করে দেয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস খানে এসেছে বন্ধু দাইনাত শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছে, পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে বলবো, আজকে কিশোরগঞ্জ সাইডদার গাবতলা যুব সমাজের উদ্যোগে জান্নাতের বাগান সাজানো হয়েছে। ওই সাইডদার গ্রামের মানুষ, আমি আপনাদেরকে বলবো, যেই ব্যক্তি রাসূলকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। তারপরে সুবহানাল্লাহ বলাইতে পারি নাই আপনাদেরকে, অনেকেই বলতে পারেন নাই। সুবহানাল্লাহ আপনার পাপ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে, মোচন হয়ে যাবে, আমল নামাটা পরিষ্কার হয়ে যাবে। আপনাদের এখানকার মানুষের কাছে আমার মনে হয় জান্নাতের টিকিট আছে। আর যেই চিকন চাকন রাস্তা, আমার মনে হয় আজরাইল আসতেও পারবেন আপনাদের কাছে। আসতে পারবে? আজরাইল আসতে পারবে? আমার চাচাই কই পারবো, হাসিটা সেই রকম হয়েছে, বিউটিফুল স্মাইলিং মাই ডিয়ার আঙ্কেল, চমৎকার হয়েছে। আরে ভাই, তোমাদের মতো বলদ আমি বাংলাদেশে কমে দেখছি। কিছু বলদ আছে হুতুম পেঁচার মতো বসে আছে, এডি দেখবেন কয়েকদিন পরে দেখবেন হার্ট অ্যাটাক করে নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
আশিকি হইয়া পড়ো দরুদ মশক তোমার মদিনায় আশিকি হইয়া পড়লে দরুদ যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনারা কি অসুস্থ? মাহফিলে কি জন্য আসছেন? এই কর্নার থেকে আপনারা যারা কমিটির লোক আছেন ওদেরকে এখান থেকে বের করে দেন তো। আপনারা যারা কমিটির লোক আছেন এখানে যারা আলোচনা শুনবেন না তাদের এখানে থাকার কোনো দরকার নেই। আপনারা কি অসুস্থ না সুস্থ? আমার তো মনে হয় না, আপনারা, আমার কাছে মনে হয় আপনারা তো আশপাশ থেকে আসছেন। আমার মনে হয় 15 দিন আপনাদের খাবারের সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই। আপনারা এখানে কি মানুষ আছে না থাকলেও জিন্দা না মুর্দা কিচ্ছু বোঝা যায় না। আপনারা বুঝেননি? হ্যাঁ, আওয়াজ আছে? জবান খুলে ওয়াজটা চলেছে কত বছর? দ্বিতীয়তম না? কততম? 10তম। এখানে আজকে বছর, আজকে এই মাহফিলটা সহ 10 বছর। কয় বছর? 10 বছর। এই 9 বছর আগে 9 বছর পর্যন্ত ধারাবাহিক ভাবে মাহফিল চলছে। আপনারা কি শিখছেন এখান থেকে? কিচ্ছু শিখতে পারেন না। কোনো কথা নাই, একদম চুপ। আর আপনাদের বসাও তো একটা ফোঁটা সুন্দর নাই। এই যে এই জায়গাগুলো খালি রাখছেন কি জন্য? এক একজন এক একজনের মতো করে বসে আছেন। জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হলো আদবের সাথে বসা। আমাদের কুমিল্লাতে মিলাদ এর চেয়ে বেশি মানুষ হয়। আমরা যে মিলাদ করি না, আমাদের মিলাদ এর চেয়ে অনেক বেশি মানুষ হয়। আমি তো ভাবছি এত দূরে যাই, অনেক বড় মাহফিল, আইসা তো পরিবেশ দেখে একদম টাস্কি খেয়ে গেলাম। যাইও আপনারা আছেন, আপনাদের মধ্যে কোন ধরনের কোন মানসিকতা, ধীরস্থিরতা, মনোযোগ কোনটাই নাই। ওই যে আমার আগে একটু আগে যে আলোচনা করছে ওমর ফারুক নাম, হাফেজ ওমর ফারুক না? এই যে আলোচনা করছে কে? ও আচ্ছা আচ্ছা, দেওয়ান নুর আল জালালি নরসিংদী। সে কিন্তু আপনাদেরকে, আমি আসার পরে শুনতে পাইছি, সে কিন্তু আপনাদেরকে একটা কথা বলছে যাওয়ার আগে। আর মাহফিলে যারা দাওয়াত দিছে এদেরকে বারবার বলছি, এত দূর থেকে যাব, তোমরা মাইকটা ভালো রাখো। এই মাইকের সামনে কথা বলার চাইতে মাটি কোবানো অনেক আরাম। আপনারা বুঝেন কিছু? এখানে এসে মুখ লাগাইয়া ওয়াজ করা এটা কখনোই পসিবল না। আমি এইখানে থাকবো, এইখানে থাকবো, এইখানে থাকবো, আমার কথা মাইক্রোফোন টেনে নিয়ে যাবে, কিন্তু আমি মুখ লাগাইয়া কথা বলি, তারপরও মনে হয় যে আপনাদের কাছে আমার কথা পৌঁছাইতে পারতেছি না। দায়িত্ব নিলে দায়িত্বশীল ভাবে না, এটা এদের দোষ না, এটা অপারেটর দোষ না, দোষ আপনাদের। কেন আপনাদের? আপনারা কি কোয়ালিটিফুল কোনো কিছু কি চুজ করতে পারেন না? এদের কি দোষ? এদের মাইকের ক্যাপাসিটি আছে যতটুকু, কতটুকু সার্ভিস দেবে। এদের বাইরে কোনো কিছু করার নাই। আর হাতে কি কিছু আছে? ওর তো এটা ব্যবসা, ও চাইবে এটাকে যত চাঙ্গা করা যায়। একজন আলোচক যখন বলবে যে মাইকটা ভালো, আর একটা মাহফিলে এসে মানুষ বলবে যে ওই মাইকটা ওই অমুক হুজুর বলছে ভালো, ওটা আমরাও নিব। এটা ওদের দোষ না, এদের চিন্তা একদম লো পজিশনের চিন্তা। আপনারা কি আমার আলোচনা শুনবেন? না হয় আমি সোজা এদিক দিয়ে পাথর কোনাইছে না, চলে যাব কুমিল্লা। শুনবেন? এটা হাসার জায়গা না, রং তামাশার জায়গা না, এটা শিক্ষার জায়গা। এটা একটা ক্লাস। এখানে আলোচনা শুনতে হইলে, এখানে যদি আপনাদের আলোচনা শুনতে হয় কিছু শর্ত মানতে হবে। ফার্স্ট, প্রথম শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে।
থার্ড কন্ডিশন হলো যদি ভালো না লাগে আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট। আপনি বাসায় চলে যান, বাড়ি চলে যান, কারণ আপনি এখানে বসা আর না বসার মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ আপনি গাছ লাগান ফলের আশায়, কিসের আশায়? আপনি গাছ যদি লাগানোর পরে ফলই না আসে, গাছ কি রাখবেন? এই গাছটা কেটে ফেলবেন, ইভেন এটার পরবর্তী এটার জায়গায় আর কি গাছ লাগিয়ে ফল এখান থেকে সংগ্রহ করা যায় সেই চিন্তা করবেন। এটাই তো সম্মানিত উপস্থিতি, এটা হলো একটা বাগান। ইংলিশ এটাকে বলা হয় গার্ডেন, আবার এটাকে আবার প্যারাডাইস, প্যারাডাইস বলা হয়, জান্নাত। আপনারা কালো না সাদা, মোটা না চিকন, ধনী না গরিব সেটা দেখার সময় নাই। সময় হলো আপনারা জান্নাতের বাগানের মেহমান, আপনারা জান্নাতের মেহমান। মেহমান কি ভদ্র হয় না অসভ্য হয়? কথা বলেন। তার এলাকায় চোর, তার এলাকায় সে বাটপার, তার এলাকায় যে যেমন ইচ্ছা তেমন, কিন্তু যখন সে কারোবারের মেহমান হয়ে যাবে তখন কিন্তু সে সর্বোচ্চ ভদ্র হয়ে যায়। কথা বলেন না কেন? ঘরে কিন্তু লবণ দিয়ে খাবার খায় না, কিন্তু যদি বেড়াইতে আসে, মেজবানি খাইতে আসে, তখন কিন্তু তাকে শাক দিয়ে দিলে সেটাই খায়। কেন? সে মেহমান। এখানে তে কোনো ধরনের গোস্তাকি করতে পারবে? পৃথিবীর ক্ষেত্রে যদি এমনটি হয়, তাহলে আল্লাহর জান্নাতের বাগানে আসার পরে কেমন হওয়া দরকার? আমি শুনলাম তো আমার আগে যে আলোচনা করছে সম্ভবত সে একটু অসুস্থ, একেবারে ঠান্ডা ধীরে ধীরে কথা বলেছে, কিন্তু আপনারা তার অসুস্থ মানসিকতাকে আরো অসুস্থ বানিয়ে দিয়েছেন আপনার আওয়াজ না দিয়ে। আর আপনাদের যে মাইক, মাইক যেই কোন স্ট্রং বক্তাকে একবারে দুর্বল করে দিবে। এই মাইকের সামনে কথা বলা সম্ভব না, তারপরও চেষ্টা করব যেহেতু এত দূর থেকে এসেছি। আমি আপনাদেরকে আবারও বলছি, আলোচনা শুনবেন? হ্যাঁ, আপনারা তো সুন্নিয়ত বুঝেন কিন্তু প্রেম বুঝেন না। আমি দুরূদ পড়ছি, দুরূদের মর্যাদা কি জানেন? দুরূদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরূদ। ওমা সুবহানাল্লাহ বলে না? আরো জোরে। এই সামনে আসো, আরো সামনে আসেন, এই সামনে আসেন, এখান থেকে জুতা কেউ নিবে না। আসেন আসেন। এই কবর নিয়ে শোয়াইলে কি ফাঁকা করে শোয়াইবো? হ্যাঁ, কোথায়? আদমরে কি দিয়ে বানাইছে? তো এত মাটি মাটি এত চিন্তা করে লাভ আছে নাকি? লাভ আছে? আরে আপনি বাঁচবেন কতদিন সেই গ্যারান্টি নাই, কিন্তু মরতে হবে সেটা নিশ্চিত। কি মরতে হবে কি হবে না? মরার পরে বাঁশ ডোলা খাইবেন তো, কারণ নিজেও মানুষ হইতে পারেন নাই, নিজের বাচ্চাকেও মানুষ করতে পারেন নাই। কারণ আপনি যদি নিজে মানুষ হতে পারতেন, অটো আপনার বাচ্চা মানুষ হয়ে যেত। আগে নিজেকে কন্ট্রোল করতে হবে, আগে নিজেকে অ্যাক্টিভ করতে হবে, আগে নিজেকে সেন্স এবিলিটি পারসনদের মতো করে নিজেকে আগে প্রিপেয়ার করতে হবে। এই আমি আবারও বলছি, আপনারা মুরব্বী যারা কয়েকজন দায়িত্বে থাকেন, মাহফিলের সওয়াব পাবেন। শুধু এখানে কেউ যেন ডিস্টার্ব করতে না পারে সেই দিকে খেয়াল রাখেন। আমি যে একটু আগে দুরূদ পড়লাম, আপনারা পড়ছেন? দুরূদ পড়েন নাই? যায় দুই চারজন পড়ছেন আর বাকি তারা একবারে চুপচাপ। আল্লাহর নবীর দুরূদ পড়ার পরে যার জবান বন্ধ থাকে তার মতো কৃপণ আল্লাহর কাছে আর কেউ নাই। আর কৃপণকে আল্লাহ পছন্দ করে না। এখন আপনি বলবেন হুজুর না আমি তো কৃপণ না, তাহলে আপনি কি অহংকারী? আল্লাহ doesn't like the proud। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, ভালোবাসে না। হাদিস শরীফের মধ্যে এসেছে অহংকারীকে আল্লাহ কিয়ামতের ময়দানে পিপীলিকা বানাবে, চারপাশ অপমান তাকে ঘেরাও করে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। জোরে কর নাউজুবিল্লাহ। জাহান্নাম কেউ চাই আমরা? আমরা সবাই চাই জান্নাত, চাই কি চাই না? এখন জান্নাত চাইতে হলে আগে আপনার রাসূলকে ভালোবাসতে হবে। কারণ আপনি জান্নাতে যাইতে হলে ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ maaf করে দিবে।
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم আল্লাহ শুধু এখানে ক্ষান্ত নয় আল্লাহ বলেছেন মাইয়াতির রাসূল ফাকাত আতাল্লাহ হি হু ওবিস দা অ্যাবস্টেল অফ আল্লাহ যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো কেন জানেন আল্লাহ the first pillar is the lord of all rabbul alamin মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the blessing for the world রাহমাতাল লিল আলামিন একজন স্রষ্টা হলো রব্বুল আলামিন সৃষ্টি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন রাহমাতাল লিল আলামিন তো সেই নবীর উম্মত হতে পেরে আপনি আমি ধন্য না নগণ্য ধন্য মুখে ধন্য বললেই হবে নাকি রাসূলের আদর্শকে আঁকড়ে ধরে বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন করতে হবে এখন আপনার আমার মাঝে বাস্তবায়ন আসেনি কই সমাজে সুদ চলে না ঘোষ চলে না চা দোকানে মিথ্যা কথা চলে না নারীরা বেপরদাশীল ভাবে পুরুষরা বেপরদাশীল ভাবে উভয় পক্ষে বেপরদাশীল ভাবে চলে না এখন আপনারা বলবেন হুজুর নারীর বেপরদার খবর জানছি পুরুষের আবার বেপরদা কি যেই পুরুষ পোশাক পরার পরেও তার নাভির নিচের অংশটা দেখা যায় এবং পোশাক পরার পরে তার পিছন দিক দিয়ে নাভির নিচ বরাবর পিছন দিক দিয়ে তার লজ্জাস্থানটা দেখা যায় ওই পুরুষও বেপরদাশীল পুরুষ এখন ম্যাক্সিমাম যুবক ইয়াং ম্যান বেপরদাশীল যে ডিজিটাল জিন্স প্যান্ট পরে সামনে এবং পিছে দুইটাই ওপেনিং কথা বল না কেন নামাজের রুকুতে গেলে সামনের কাতারে যদি রুকুতে যায় পিছনের কাতার দিয়ে মাশাআল্লাহ এর পিছনে সব দেখতে পায় মানুষ কোরআনের ভাষা এটা হাদিস না আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র মানুষের জন্য উত্তম পোশাক হলো মুসলমান পুরুষের জন্য তাকওয়ার পোশাক এটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে এটা হলো ফরজ এই কন্ডিশনে পোশাক পরা ফরজ এখন আসেনি পুরুষদের সেটা ডাক দিছেন নি কোনো দিন তো মায়ের তো বাফেও খাইবো ফুতেও খাইবো মায়ের কিন্তু একটাও মাটি পড়বে না এদিকে তাকান হাসছেন না মিয়া হাসছেন না হাদিস শরীফের মধ্যে আসছে এই সব বাপ ছেলেকে পিটানোর জন্য যে হাতুড়িটা বানানো আছে এই হাতুড়িটা যদি পৃথিবীর জমিনের উপর রাখা হয় পৃথিবীর মানুষ জিন হাজার চেষ্টা করলেও চুল পরিমাণ উঠাতে পারবে না সুবহানাল্লাহ এত ভয়ঙ্কর খবর শুনলে মানুষ সুবহানাল্লাহ বলে ফিটা খাইবেন এটা খাইয়ে কি আলহামদুলিল্লাহ কইবেন কি কইবেন কইবেন মা গো মা কি হ্যাঁ ফিটা খাইয়ে কি আলহামদুলিল্লাহ কও হ্যাঁ আরে মিয়া ফিডা খাইয়া তো আলহামদুলিল্লাহ থাক দূরের কথা বিয়ে বাড়িতে যায় পেটটা বইরা খায় আসার সময় চৌমুনিতে বলে তার বাড়ির খাবার ভালো হইছে না আলহামদুলিল্লাহ তুই দূরে বলছি আরে এই কথা কয় না তো আমার তো মনটা কয় এখনই নাইবা চলে যেতে আপনাদের এলাকায় একজনকে দাওয়াত দিলে তিনজন যায়নি দাওয়াতে যায় একেবারে 100% অপরাধ আছে না নাই আপনাদের এলাকায় আছে তো এই জন্য বললাম আপনাদেরকে আমরা শুধু মুখেই সুন্নিয়ত বলি কিন্তু রাসূলের আদর্শ আসলে কোনটা সেটা আমরা জানি আল্লাহর হাবিব বলেছেন একজনকে দাওয়াত দিলে একজনই যেতে হবে দুজন যাওয়ার কোনো ইখতিয়ার যদি দুজন যাও তাকে আগে ইনফর্ম করতে হবে তার মানে জানাতে হবে আমাদের অপরাধগুলো দেখেন আমার আলোচনা এগুলো না আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আবার আরেকটা বিষয় আছে আপনি দাওয়াত রাখার পরে মিস করে এমন মানুষ আছে না ঠিক আছে বাবা যাও যাবো কিন্তু দিন শেষে দেখা যায় তার দাওয়াতে যায় না আল্লাহর হাবিব বলেছেন যদি তোমার দাওয়াতে অ্যাটেন্ড করার ইচ্ছা না থাকে তুমি আগেই তাকে না করে দাও কারণ তোমাকে কেন্দ্র করে যে আয়োজনটা করবে সেটা নষ্ট হবে ক্ষতি হবে এই ক্ষতির দায় কিন্তু তুমি এড়াতে পারবে না আছে সেই আদর্শ আছে সেই সুন্নিয়ত এই বাংলা কথা বুঝো না আমি বলছি না যে স্টপ ইওর মাউথ এভরিবডি জবানের তালা ঝুলাইতে হবে অটো তালা যেই তালার চাবি নাই তালা লাগাইতে টিপ দেওয়া লাগে না এই তালা ঝুলানোর জন্য শুধু আপনার প্রয়োজন কি মেধা এটা একটা ক্লাস আমি আপনাদের টিচার আপনাদের এটা মনে করতে হবে আর যদি মনে করেন যে না আমি এলাকার মোড়ল তা আপনি এখান থেকে মোড়ল হয়ে যাবেন অতিরিক্ত কোন নিয়ামত আপনার নসিবে জুটবে না কথা কি বুঝতে পারছেন এটা একটা ভিআইপি ক্লাস যেই ক্লাসটা বছরে একবার সাজানো হয়
এই প্রজন্মের মানুষ, মুরব্বীরা না, মুরব্বীরা ঠিক আছে এখনো পর্যন্ত, ওনারা ঠিক থাকবে মৃত্যু পর্যন্ত। এই প্রজন্মের আমি প্রায় সময় ওয়াজে বলি, মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমামই হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। আর এমনি আপনারা ঠিক কথা বলতে পারেন না, পারবেন কেমনে? রাসূল বলেছে আল হাক্কু মুররুন, হক কথা তিতা। তো তিতা কথা কি কেউ ঠিক বলতে পারে? পারে না। যারা পারে তারাই আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে বলেন আল্লাহু আকবার। এখানে বলা হয়েছে he was very truthful, তার মানে এটা ফার্স্ট টেন্স। আপনার আমার প্রাণের নবী সবচেয়ে বেশি সত্যবাদী ছিলেন। আর জোরে কোন সুবহানাল্লাহ, আরে আর জোরে, আর জোরে। মোটামুটি মনে হয় যেটা জান্নাতের বাগান। এই যে সুবহানাল্লাহ বলেছেন, এটা কি জানেন? রাতে বসছেন না, এটা হলো আপনার রাতের ডিনার। ভাই আমার চাচতো ভাই বুঝে ফেলছে, কালা টুপি। সকালে হয় ব্রেকফাস্ট মানে নাস্তা, দুপুরে হয় লাঞ্চ তার মানে দুপুরের খাবার কি, আর রাতে হয় ডিনার। এটা রাতের খাবার কেন বলেছি? রাসূল বলেছে জান্নাতের বাগানে যারা আসে, আসার পরে তারা যেন জান্নাত থেকে ফল খেয়ে নেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতের বাগানের ফল কি? আমার নবীজি জানিয়ে দিয়েছেন জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আমার নহরের পুতুল জগৎ করলেন ও জানা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকিরটা হলো জান্নাতের বাগানের মেহমানদের জন্য জান্নাতি খাবার। এই পিসিটি তো ঘুমায়, তাবারক আছে, তাবারক আছে রে মাহফিলে? তাবারক নাই? এক আছে? নাই নাই, একদম ঠিক কাজ, একদম ঠিক কাজ, আমার পছন্দ হয়েছে। তাবারক ছাড়া মাহফিল মানি ইমানি পরীক্ষার মাহফিল, কথা কয় না? তাবারক ছাড়া মাহফিল মানি ইমানি পরীক্ষার মাহফিল। আর তাবারক ওয়ালা মাহফিল এখানে হজবরল আছে, আছে না নাই? আরে জোরে আছে। যাই হোক, তাবারক নাই, তারপর আপনারা বসছেন, এটার জন্য আপনাদেরকে স্পেশাল ভাবে আমি মোবারকবাদ জানাই। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেছে তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। কি বলে? আল্লাহ যেন জিকির করা দেখলে মানুষ তোমাদেরকে যেন পাগল বলে। কারণ পাগলের মতো জিকির করো এই কারণে পৃথিবীর যেই কোনো জিনিসকে ক্লিয়ার করার জন্য একটা উপকরণ আছে, আর মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো মাওলার জিকির। এই যে আমি দুরূদ পড়েছি, আপনারা পড়েন না, ছোট্ট দুটো হাদিস বলি। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন জুমার দিনে কেউ যদি প্রাণের নবীর সাথে প্রেমে ধরে লাগাইয়া মাত্র 80 বার যদি দুরূদ পড়তে পারে,
আমার আল্লাহ খুশি হইয়া তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস খানে এসেছে বন্ধু দাইলাম শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছে, পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে বলবো, আজকে কিশোরগঞ্জ ষাটদার গাবতলা যুব সমাজের উদ্যোগে জান্নাতের বাগান সাজানো হয়েছে। ওই ষাটদার গ্রামের মানুষ, আমি আপনাদেরকে বলবো, যেই ব্যক্তি রাসূলকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। তারপরে সুবহানাল্লাহ বলাইতে পারি নাই আপনাদেরকে, অনেকে বলতে পারেন নাই। সুবহানাল্লাহ, আপনার পাপ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে, মোচন হয়ে যাবে, আমলনামাটা পরিষ্কার হয়ে যাবে। আপনাদের এখানকার মানুষের কাছে আমার মনে হয় জান্নাতের টিকিট আছে। আর যেই চিকন চাকন রাস্তা, আমার মনে হয় আজরাইল আসতেও পারবেন আপনাদের কাছে। আসতে পারবে? আজরাইল আসতে পারবে? আমার চাচাই কই পারবো, হাসিটা সেই রকম হইছে, বিউটিফুল স্মাইলিং মাই ডিয়ার আঙ্কেল, চমৎকার হইছে। আরে ভাই, তোমাদের মতো বলদ আমি বাংলাদেশে কমে দেখছি। কিছু বলদ আছে হুতুম পেঁচার মতো বসে আছে, এডি দেখবেন কয়েকদিন পরে দেখবেন হার্ট অ্যাটাক করে নাই।